কথাশক্তি বঙ্গীয় বিক্রি সমাধি অহংকার আমার নর্মদা পরম পুঞ্জ দীপঙ্কর মহাদেব বার্ধক্য প্রতি বন্দনা জ্ঞাপন করছি পরম পূজ্য প্রধানত হাতে। আসলে আমি তো অনেক সবাই প্রশংসা করেছি যে একজন উপস্থাপক কিভাবে সম্ভব। অনেক সবাই তার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানকে প্রাণিত করেছে। আজকেও তার সুন্দর গঠনমূলক উপস্থাপনায় অনুষ্ঠানকে প্রাণিত করেছে আমাদের তরুণ হলেও যার পবিত্রমান আলোর হিসাবে সমগ্র আমাদের হিন্দু সমাজকে মন্ত্রিত করে। এই গ্রামের অহংকার, এই গ্রামের কীর্তিমান আলোকিত সংস্থা তাকে পুনর্দান আশীর্বাদ করছি এবং যিনি প্রয়াত পেয়েছেন তার নির্বাণ সুশান্তি কামনা করছি। আমি শুধু তিনটি কথা বলবো, আমার সম্মুখে আপনারা সেই কথা বলতে পারবেন। একটি বাক্যের মধ্যে শেষ সবাই আমার মুখোমুখি বলবেন, সেটা হচ্ছে কি পূর্ণকর্ম সুগতি। কোন গতি বলেন তো? সবাই বলেন তো, পূর্ণকর্ম কোন গতি? সুগতি। পূর্ণকর্ম কোন গতি? সুগতি। পাপকর্ম কোন গতি? দুর্গতি। পাপকর্ম কোন গতি? দুর্গতি। লোক দেশ মহঙ্কর নির্বাণ লাভ কর। কি বললাম? লোক দেশ মহঙ্কর নির্বাণ লাভ হয় কিনা বলি। পুণ্যকর্ম কত অবশ্যই আপনি কোথায় যাবেন? সুগতিতে যাবেন, ভালো স্থানে যাবেন। অনেকে প্রশ্ন করি আপনি কিভাবে সুখী আছেন? তখন বলা হয় পুণ্যকর্ম করেছেন, অতীত জন্মে করেছেন, সেগুলো তিনি সুখী আছেন। কেন মানুষ দুঃখ পায়, কষ্ট পায়? বুদ্ধ দর্শনে বলে দুঃখ পাপাচ্ছি। দুঃখের একটি মাত্র কারণ মানসিক পাপকর্ম। সুখের একমাত্র ঠিকানা সুখ পিয়া সচ্ছে, সুখের ঠিকানা পুণ্য। আর যদি আপনি জীবনে লোক দেশ মোহ যদি ক্রয় করতে পারেন, যেটা গণতন্ত্রের শ্রেষ্ঠ একটি উক্তি ছিল, সেই উক্তিটা বিশ্বের মধ্যে সমান। সেই থেকে নহে দূরে নহে কাছে বুঝিতে পায়, লোক দেশ মোহ ডাকিয়েছি গায়, আবরণ করে পেল পৃথিবী নির্বাণ, চির শান্ত হবে তুমি রহিকে অজ্ঞান। বেশি দূরে নয়, বেশি কাছে। এই 3.5 হাত গায়ের মধ্যে লোক দেশ মোহ কি করেছেন? রেখে রেখেছেন। এই লোক দেশ মোহকে যদি ত্যাগ করতে পারে, আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। অনেক তো সবাই আমি একটা জিনিস উপলব্ধি করেছিলাম, ধর্মের কি প্রভাব। যখন এই বুদ্ধির গুণকীর্তন যখন শুরু করলাম, একেবারে মানসিক যে একটা শব্দ ছিল, বুদ্ধের কি অপার মহিমা, একেবারে সবাই নির্জনে সেদিন আমার দীর্ঘক্ষণ অনিত্য দেশনা আপনারা শ্রবণ করেছেন। আজকেও আমাকে কন্যাদানে সুযোগ দানে কৃতজ্ঞতা বন্দনা আবদ্ধ করেছেন। এই পরিবারের বৌদ্ধ দর্শনের 3 প্রকার পুত্র না, পতিজাত, অনুজাত, অবন। আমি মনে করি এই পরিবারের 3 জন সন্তানের পতিজাত সন্তান। পিতা মৃত্যুবরণ করে না। আদর্শবান যদি সন্তান হয়, তাহলে সন্তানের মাঝে পিতা কিন্তু অমরত্ব জীবন লাভ করে থাকবে। আমি মনে করি অতীতের সন্তান 3 জনের প্রতিষ্ঠিত। এই পিতা আদর্শ সন্তানের যতদিন থাকবে, পিতা কখনো মৃত্যুবরণ করে। তো পিতার উদ্দেশ্যে পুণ্যদান করি। আবার বলছি পুণ্যকর্ম সুগতি। বলেন পুণ্যকর্ম সুগতি, পাপকর্ম দুর্গতি, লোক দেশ মোহকয় নির্বাণ লাভ করে। সকলে যেন নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, এই শুভ কামনা করি পুণ্যদান শেষ করলাম। জগতের সকল প্রাণ সাধু সাধু সাধু। বান্তিকে বন্দনা যাতে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর দেশনা করেছেন। বান্তিকে বন্দনা যাতে এখন সভাপতি বান্তি